দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জন্য বন্ধ থাকা বর্ধমানের ঐতিহাসিক মোহনবাগান মাঠ অবশেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো। অভিযোগ, এতদিন ধরে মাঠটির সাধারণ মানুষ স্কুল বা কলেজের ছাত্রছাত্রীদের ব্যবহার করতে দেওয়া হতো না। রাজনৈতিক ছত্রছায়া থাকা এক শ্রেণীর মানুষ পকেটে থাকতো মাঠের চাবি। অবশেষে স্থানীয় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সেই মাঠের তালা খুলে দিলেন বর্ধমান দক্ষিণের বিজেপি বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, এই মাঠটি কার্যত রাজনৈতিক দলগুলোর নিজস্ব সম্পত্তিতে পরিণত হয়েছিল। একটা সময় বাম জামানার নেতারা মাঠটি নিজেদের দখলে রেখেছিল। পরবর্তীতে ক্ষমতার পরিবর্তনের পর তৃণমূলের এক প্রভাবশালী নেতা শ্যামাপ্রসাদ ব্যানার্জির নেতৃত্বাধীন এবং তৃণমূল আশ্রিত বর্ধমান বিশ্ববিদ্যালয় ইউনিয়ন কর্মচারীদের একাংশের দখলে চলে যায় মাঠের চাবি। সাধারণ যুব সমাজ যখন খেলার মাঠের অভাবে ভুগছিল, তখন এই মাঠটি শুধুমাত্রই কর্মচারী এবং নেতাদের পছন্দের মানুষজন নিজস্ব ফুটবল বা ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করতেন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ আবেদন জানালেও মাঠটি খোলার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসীর দাবি, এই বিষয়টি নিয়ে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদকে বারবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেননি। যেহেতু তারই দলের নেতাদের হাতে মাঠের চাবি নিয়ন্ত্রণ ছিল, তাই তিনি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে চাননি বলে অভিযোগ। মাঠের পাশাপাশি সেখানকার জিম সেন্টারে দীর্ঘদিন ধরে বন্ধ। এদিন বিধায়িকা এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। দিদি, যে সকল খেলোয়াড়রা এই মাঠে আসতেন, দীর্ঘদিনের দাবি ছিল যে মাঠটাকে খোলার জন্য। প্রাক্তন যেখানে বিধায়ক ছিল তখনকার দিনে, তখন ওনাকেও জানানো যে খুলতে পারেনি। আপনি মোটে 11 দিন হলেন আর ঠিক খুলে দিলেন, এত বড় পদক্ষেপ কি বলবেন? এটা তো সাধারণ মানুষের মাঠ, এটা বিধায়কের মাঠ নয়, কোনো কাউন্সিলরের মাঠ নয়, কোনো পার্টির মাঠ নয়। আগেকার যারা সরকার ছিল তারা মানুষের প্রপার্টিটা, একটু আস্তে কথা বলবেন সবাই, তারা মানুষের জায়গা, জমি, মাঠ নিজেদের প্রপার্টি মনে করত। তারা ভাবতো যে যে জায়গাতে বোধহয় আমরা পা দেব সেটা আমাদের জায়গা হয়ে যাবে। মানুষকে আমি একটাই কথা প্রথম দিন থেকে বলেছিলাম, স্বাধীন ভারতবর্ষে মানুষ পরাধীন রাজ্যে পশ্চিমবঙ্গে আছে, অথচ দুঃখের বিষয় এইখান থেকেই আমাদের স্বাধীনতার মূল মন্ত্র বন্দে মাতরম উঠেছিল। বুঝতে পারছেন তো যে আমরা কতটা কষ্টে ছিলাম। এই প্রথম মানুষ এই মুক্ত আকাশের নিচে, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে, শ্বাস প্রশ্বাস নিতে পারছে। একটা জায়গাও কিন্তু কোনো পার্টির নয়। আমরা মানুষের জন্য এসেছি, মানুষের আশীর্বাদ নিয়ে এসেছি, ইলেক্টেড হয়ে এসেছি, ছাপ্পা ভোটে আসিনি। তাই মানুষের যা যা দুঃখ ছিল সেই দুঃখ আমরা সেই ঘোচাবো। আজ আমরা এখানে গেট খুলে সর্ব মানুষের কাছে সবারই জন্য খুলে দিলাম। আপনারা প্রত্যেকেই আসবেন, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক। আমার যারা যুব সমাজ, তাদের খেলাধুলা, যারা ছোট ছোট ছেলেমেয়েরা, মায়েরা যাদেরকে নিয়ে আসে, প্রত্যেকে আসবেন। কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। মাঠ আমি সংস্কারও করাবো, একদম অব্যবস্থা হয়ে পড়ে আছে, অনেক বাজে কাজ হতো, সে সমস্ত আমি আর বলছি না। পুলিশ প্রশাসনকেও বলবো এই জায়গাটাতে আপনারা একটুখানি রাত্রের পরে একটু আপনারা টহল দেবেন, কারণ যে সমস্ত লাইট বন্ধ থেকে এই জায়গাটা আপনারা হয়তো জানেন না। আমি পরশুদিন এসেছি, তার আগেও এসেছি। আগে যখন প্রচারে এসেছিলাম তখন আমার কথা কেউ শোনেনি। পরশুদিন আমি এসেছিলাম, আমাদের এখানে দেখেছিলাম লাইট নেই, লাইট লাগানো হয়ে গেছে। ওই ইট দিয়ে ভেঙে দিচ্ছে, সেটা দেখছে, দেখো তখন বলছে না। একদম আমাকে জানাবে যে অ্যান্টি সোশ্যাল থাকবে তারা এই সমাজের থাকবে না, তারা আপনার জেলের ভিতরে থাকবে। কোনো অ্যান্টি সোশ্যাল সমাজে থাকবে না, তারা জেলের মধ্যে থাকবে। দিদি, একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে বিগত দিনে ভারতীয় জনতা পার্টির কিছু কিছু মুখ, মানে অচেনা মুখ, যারা ভারতীয় জনতা পার্টির পাশে কোনোদিন দেখা যায়নি, তারা আজকে স্বঘোষিত নেতা বলে দাবি করছেন, কি বলবে? সেই কথায় আছে না, জার্সি বদল ব্যাপারটা হয়ে যায়। কি বলুন তো, অনেকেই আছে ভিড়ের মধ্যে ঢুকে গেলে এখন তো আর ওইসব করা যাবে না, কিন্তু আমরা একদম আদর্শ মেনে কাজ করি। আমাদের ফিল্টারেশন চলে, যেমন ফিল্টারেশন আমরা করেছি
ঠিক আছে, যারা অবৈধভাবে ঢুকেছে তাদেরকেও যেমন আমরা বাছাই করব, আমাদেরও মধ্যে যদি কেউ মনে করে যে ওরকম অবৈধভাবে ঢুকবে সেখানেও আমাদের ফিল্টারেশন চলবে। যারা মনে করছে তাদেরকে করতে হবে, ওইটা তাদের বিষয়। দিদি মাঠটা খুলে দিলেন, মাঠের ওই পারে যে দেওয়ালটা আছে ওই দেওয়ালের যে রাস্তাটা সে রাস্তা পুরো মানে ঘুটঘুটে অন্ধকার, ওটা নিয়ে কিছু চিন্তা ভাবনা? রাস্তা লাইট, প্রত্যেকটা লাইট যদি এখন না জ্বলে, আজকে আপনি কালকেই দেখবেন ওখানে লাইট জ্বলবে। ঠিক আছে, এখানে জলের ব্যবস্থা ছিল না, আমাকে মায়েরা ধরেছিল আমি যখন এসেছিলাম। পুরো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এখনো জল আসেনি না, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি। চণ্ডীতলাতে জল ছিল না, ওখানে কল নল বসিয়ে জলের ব্যবস্থা হয়ে গেছে, আমি এখনই জানলাম, এটাও কালকের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে। বছরে একবার Thank you, জল আসে, দিদি। ঈদের না, আমি ব্যবস্থা করে দেবো মা, কোনো অসুবিধা নেই। জিমটা অনেকজন বলছে জিমটা বন্ধ আছে, জিমের ব্যাপারে কিছু? জিমের আমি ইউনিভার্সিটির সঙ্গে কথা বলবো এবং আমি চাইবো যে একটা দেখুন মেনটেন করতে হয় সব জায়গায়, ঠিক আছে, কি আছে সিস্টেম সেটা জেনে সাধারণের জন্য আমি জিমটাকে ওপেন করবার ব্যবস্থা করব। কিন্তু সাধারণ যারা যাবে তাদেরকেও সেটা মেনটেন করতে হবে, কারণ কোনো জিনিস যদি মেনটেনেন্স না থাকে তাহলে সরকার যদি করেও দেয় সেটাকে আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো না। সেটা আমি সবারই সঙ্গে বসে কথা বলবো। ধন্যবাদ।